আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে এবং আজকে টোটাল 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করব যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে এবং এই সমস্ত প্রশ্নগুলি থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে এবং যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি অবশ্যই কমেন্টে জানাবে যে কে কোন জেলা থেকে এই ভিডিও দেখছো এবং কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে প্লেগ রোগের মূল কারণ কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো দেখো, এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে ইঁদুর। প্লেগ রোগের মূল কারণ হচ্ছে ইঁদুর। এবং তোমরা অবশ্যই মনে রাখবে ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ। এই যে প্লেগ রোগ, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে। খুবই সহজ একটি প্রশ্ন, কিন্তু এটি আইসিডিএস পরীক্ষায় বারবার এসে থাকে। তো সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন আনন্দমঠ উপন্যাস। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং তোমরা অবশ্যই মনে রাখবে এই যে আনন্দমঠ উপন্যাস রয়েছে, এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1882 সালে। ঠিক আছে, 1882 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল, এটা পরীক্ষায় এসে থাকে। এবং তার সাথে সাথে আরও একটি প্রশ্ন আসে, যেটি হচ্ছে বন্দে মাতরম যে গান, সেই বন্দে মাতরম গানটি কিন্তু আনন্দমঠ উপন্যাসেই লেখা হয়েছিল। ঠিক আছে, আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে নিম্নের কোনটি পোলিও রোগের কারণ? নিম্নের কোনটি পোলিও রোগের কারণ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস। ভাইরাস হচ্ছে পোলিও রোগের কারণ। এবং এখানে বলে রাখি পোলিও হচ্ছে একটি সংক্রামক রোগ এবং প্রথম পোলিও টিকা আবিষ্কার করেছেন জোনাস সল্ক। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে প্রথম পোলিও টিকা কে আবিষ্কার করেন? জোনাস সল্ক। আর এটা অবশ্যই মনে রাখবে যে পোলিও রোগের কারণ হচ্ছে ভাইরাস। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি। ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি। এবং শিক্ষক দিবস কত তারিখে পালিত হয়? 5 সেপ্টেম্বর। প্রতি বছর 5 সেপ্টেম্বর অর্থাৎ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত। মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত। এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পদার্থবিদ। পদার্থবিদ, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হবে সেটি হবে গৌড়। গৌড়। ঠিক আছে, এবং শশাঙ্কের রাজধানীর নাম কি? এটাও পরীক্ষায় এসে থাকে।
শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। এটাও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এবং এই প্রশ্নটিও আইসিডিএস পরীক্ষায় বহুবার এসেছে, এবং যেখানে কারেক্ট আনসার হয়ে যাবে তিলক। তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলক এখানে কারেক্ট আনসার। তো সেক্ষেত্রে এই প্রশ্নটির উত্তরও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি ইনকিলাব জিন্দাবাদ কার উক্তি? ভগৎ সিং। ভগৎ সিংয়ের উক্তি হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। আর নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর মহাত্মা গান্ধীর যে উক্তি, সেই উক্তিটি হচ্ছে ডু অর ডাই। তো সেক্ষেত্রে এই সমস্ত গুরুত্বপূর্ণ উক্তিগুলি অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1191। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, আর দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192। ঠিক আছে, 1191 প্রথম যুদ্ধ আর 1192 হয়েছিল দ্বিতীয় যুদ্ধ। কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল তরাইনের যুদ্ধ, এবং প্রথম হয়েছিল 1191 আর দ্বিতীয় হয়েছে 1192 সালে। পরবর্তী প্রশ্নে থেকে বলা হচ্ছে নিম্নের কোনগুলি জলের রাসায়নিক মৌল? অর্থাৎ জলের মধ্যে কি থাকে? জলের সংকেত কি? H2O। H2O অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত? পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত, অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ওড়িশা। ওড়িশাতে অবস্থিত পারাদ্বীপ বন্দর, এবং মহানদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে পারাদ্বীপ বন্দর রয়েছে। মহানদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে, অর্থাৎ যেখানে মহানদী মিলিত হচ্ছে ঠিক সেই জায়গাতেই পারাদ্বীপ বন্দর রয়েছে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1885 সালে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তোমরা অবশ্যই মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে কে ছিলেন। অনেকেই ছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম, দাদাভাই নৌরোজি এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই তিনজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, এবং আরও অনেকেই ছিলেন। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন সেটা হয়েছিল মুম্বাইতে। মুম্বাইয়ে হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। তো সেক্ষেত্রে বলে রাখি এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে এখানে কারেক্ট আনসার। এবং এখানে দেখো হর্ষবর্ধন লেখা রয়েছে,
এখানে বলে রাখি হর্ষবর্ধন এর সময় ভারতে এসেছিলেন হিউয়েন সাং। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন, তখন হয়ে যাবে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের হ আর হিউয়েন সাংয়ের হ, এই দুটো কিন্তু মনে রাখবে, হিউয়েন সাং হর্ষবর্ধন আর ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে নিম্নের কোনটিতে ভিটামিন সি পাওয়া যায়? ভিটামিন সি কোনটিতে পাওয়া যায়? তো ভিটামিন সি পাওয়া যায় পাতি লেবু। পাতি লেবু অবশ্যই মনে রাখবে। এবং লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? সে অ্যাসিডের নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? এই প্রশ্নটি অনেকবার এসেছে পরীক্ষাতে। ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কর্নিয়া দেহের কোন অংশে অবস্থিত? কর্নিয়া দেহের কোন অংশে অবস্থিত? তো কর্নিয়া হচ্ছে চোখের অংশ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গাজর যে ভিটামিন গুণে সমৃদ্ধ, অর্থাৎ গাজরে সবচেয়ে বেশি পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ পাওয়া যায় গাজরে প্রচুর পরিমাণে। এবং এই যে গাজর, এই গাজর হচ্ছে মূল জাতীয় সবজি। মূল জাতীয় সবজি। এবং এই যে গাজর খেলে যে ভিটামিন এ আছে, যার কারণে দৃষ্টিশক্তি কিন্তু বাড়াতে সাহায্য করে। তার কারণ কি, ভিটামিন এ এর অভাবে রাতকানা হয় বা অন্ধত্ব হয়। তো সেক্ষেত্রে যেহেতু গাজরে ভিটামিন এ রয়েছে, তো সেই কারণে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে এবং তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পানিপথের যুদ্ধগুলি কবে কবে হয়েছিল। তো দেখো প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। যে তিনটি সাল তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানবদেহে অস্থির সংখ্যা কত? মানবদেহে অস্থির সংখ্যা কত বা হাড়ের সংখ্যা কয়টি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 206। 206 অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখক কে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। এবং তোমাদেরকে আরও একটি তথ্য বলে কি, যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হবে এখানে কারেক্ট আনসার। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী। এবং এখানে আরও একটি তথ্য মনে রাখবে, সুভাষচন্দ্র বসুর লেখা একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লিখেছেন সুভাষচন্দ্র বসু। আর এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আলমগীর নামে কে পরিচিত ছিলেন?
তো দেখো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে ঔরঙ্গজেব। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে আলমগীর শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিজয়ী। বিশ্ববিজয়ী। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দিব্য। দিব্য হবে এখানে কারেক্ট আনসার। এবং এই কৈবর্ত বিদ্রোহ হয়েছিল 1075 সালে, 1075। এবং এই বিদ্রোহকে বরেন্দ্র বিদ্রোহ কিন্তু বলা হয়ে থাকে। বরেন্দ্র বিদ্রোহ, ঠিক আছে, অথবা কৈবর্ত বিদ্রোহ কিন্তু বলা হয়ে থাকে। আনুমানিক 1075 সালে এই বিদ্রোহটি হয়েছিল এবং এই বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? প্রশ্নটি বারবার এসেছে পরীক্ষায়, অবশ্যই মনে রাখতে হবে। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 5ই জুন। 5ই জুন অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে নিম্নলিখিত কোন খনিজটি রানীগঞ্জে পাওয়া যায়? নিম্নলিখিত কোন খনিজটি রানীগঞ্জে পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয়লা। কয়লা হবে এখানে কারেক্ট আনসার। এবং এই যে রানীগঞ্জ, এটা অবস্থিত অজয় ও দামোদর নদের মাঝামাঝি অঞ্চলে। অজয় ও দামোদর নদের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত রানীগঞ্জ। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কন্যাশ্রী দিবস কবে পালিত হয়? কন্যাশ্রী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 14ই আগস্ট। 14ই আগস্ট হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, 14ই আগস্ট। পরবর্তী শেষ প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য কোন রাসায়নিক দায়ী? বা নিম্নের কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার জন্য। যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তাছাড়াও আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো, এখান থেকে তোমরা রেগুলারলি ক্লাসগুলো পেয়ে যাবে। যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে প্রত্যেকটি তোমাকে শেয়ার করে দেব। এই প্রশ্ন উত্তরগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আর যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আইসিডিএস সংক্রান্ত প্রশ্ন উত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং প্রতিটি জেলার নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।